কিনছি সেটা রিপেয়ারিং ভিডিও দিব। এই সোলার ইনভার্টার ছিল এটা কেনার পরে এটা হচ্ছে রিপেয়ারিংয়ের জন্য আমরা কেনার পরে দেখি ওরা অনেক কাটাকাটি করছে, মানে এমন অবস্থা করছে বলার মতো না। এখানকার আইসি রেজিস্টার সব উল্টাপাল্টা করছে। পরে অনেক করার পরে দেখলাম যে এটা হচ্ছে আপনার হাই ভোল্টেজের মসফেটগুলো এগুলো সব ঠিক আছে। এই চারটা হচ্ছে হাই ভোল্টেজের মসফেট, এই চারটা সব ঠিক ছিল। লো ভোল্টেজের মসফেট এগুলো ঠিক ছিল, কিন্তু ইনভার্টার রান করতেছিল না। পরে দেখলাম যে এই যে ড্রাইভার আইসি এটা সমস্যা ছিল। আমরা এটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরেও দেখি না আসে না, শুধু সিগন্যাল আসি চলে যায়, সিগন্যাল দাঁড়ায় না। পরে দেখলাম যে এখানে ডিটিসিতে ভোল্টেজ চলে আসছে, ডিটিসিতে 9 ভোল্টেজ চলে আসছে। পরে ডিটিসি গ্রাউন্ড শর্ট করে দিছি। ডিটিসি গ্রাউন্ড শর্ট করার পরে দেখি ইনভার্টার রান করতেছে, কিন্তু বার্জার সাউন্ড বাজতেই আছে। এই অপারেশন অ্যাপ্লিফায়ারের এখানে একটা অ্যাক্টিভ হয়ে থাকতেছে। যেহেতু ওনারা রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। পরে এখানে এই অপারেশন অ্যাপ্লিফায়ারের একটা মাথা এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দেই। এরপরে দেখি পাওয়ারের এলইডি এটা রেড হয়ে থাকে, ফল্ট আইডেন্টিফাই করে না। পরে অপর পাশের আরেকটা অপারেশন অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে LM324, এটা 4টা অপারেশন অ্যাম্পলিফায়ার, তো আরেকটা অ্যাম্পলিফায়ার অপারেশন অ্যাম্পলিফায়ার এটা শর্ট করে দেই। এরপরে এখন এটা ওকে, এখন আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এখন আমরা এটাকে রান করাই দেখি, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে ইনভার্টার রান হলো, অ্যাক্টিভ। এখন আমরা এখানে যদি একটা বাল্ব লোডে দিই, এটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব। দেখতে পাচ্ছেন বাল্বগুলো করতেছে। এখন আমরা যদি এখানে একটা ফ্যান লোডে দিই, আমি সচরাচর এই ফ্যানটা চালাই, আইপিএস টেস্ট করি। আমি এই যে টুপিন সিস্টেম, আমি এই যে টুপিনটা এখানে দিয়ে দিলে এই যে রানিং, তার মানে আমাদের আইপিএস ইনশাল্লাহ ওকে, চার্জিং ওকে আছে। এখন আমরা এটাকে সেট আপ করে ফেলি। ওকে, এখন একদম ফুল রেডি ইনভার্টার, আউটপুট দিচ্ছে ব্যাটারিতে। এখন আমরা এটা দিলাম, ফ্যান ঘুরতেছে আমাদের আউটপুট ব্যাটারির মাধ্যমে। এবার আমরা চার্জিং টেস্ট করব। এই হচ্ছে চার্জের কেবল, চার্জিং শুরু হয়েছে, চার্জিংয়ে ফ্যান ঘুরতেছে। ওকে, রান, বিদ্যুতে চলতেছে। চার্জিং অ্যাম্পিয়ার টেস্ট করি, চার্জ অ্যাম্পিয়ার আসে কিনা। ওকে, সব ঠিক আছে। এখন চার্জিং ভোল্টেজ টেস্ট করতে হবে, যেহেতু আমরা এটা পুরাতন কিনছি, যে আমাদের চার্জিং ভোল্টেজ আবার ওভার ভোল্টেজ আসে কিনা। আমরা এখানে মিটারের কানেকশানগুলো ধরছি, 13.8, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব ওকে একদম। তাহলে আমরা একটা নষ্ট ইনভার্টার কিনছিলাম দোকান থেকে, কেনার পরে আমরা সেই ইনভার্টারটা ঠিক করছি। ইনভার্টারটার মসফেটগুলো সব ঠিক ছিল, কিন্তু পিসিবিতে ঝামেলা ছিল। পিসিবিতে সব রেজিস্ট্যান্সগুলো খুলে একদম সেরার অবস্থা বানাই ফেলছিল। এটা আমরা আপাতত এটা ঠিক করছি ইনশাল্লাহ, এখন ওকে। আর আপনারা কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, আপনারা যদি ইনভার্টার নষ্ট থাকে কী কী ধরনের প্রবলেম বললে, কোথায় 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 করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, সেগুলো ইনশাল্লাহ জানাই দেবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।